বুলিয়ান ভেরিয়েবল বা বুলিয়ান চলক, বুলিয়ান ভেরিয়েবল কি এবং এটার যে ডেফিনেশন সেটা একটু আগে জানতে হবে। বুলিয়ান ভেরিয়েবল হলো এমন একটি চলক ভেরিয়েবল যার মান ভ্যালু কেবল দুটি হতে পারে। নাম্বার ওয়ান, হয় জিরো যেটাকে আমরা ফলস বলি, অথবা অফ বলি বা মিথ্যা বলি। এই তিনটার চেয়ে যে কোনো একটা ডাকলেই কিন্তু আপনার হবে, হয় ফলস, না হয় মিথ্যা, না হলে অফ। তার মানে হচ্ছে কি, জিরো মানে হচ্ছে ফলস, মিথ্যা, অফ। এবং আরেকটা হচ্ছে ট্রু। ট্রু মানে হচ্ছে কি সত্য, আর কি ওয়ান। তো এই বিষয়টা আরও পরবর্তীতে আপনারা ভালো বুঝতে পারবেন। এখন বুলিয়ান ভেরিয়েবল কখনোই 2, 5, 10 বা অন্য যে কোনো সংখ্যা কিন্তু কখনোই হতে পারবে না। মাস্ট বি, আপনারা মাথায় রাখবেন, বুলিয়ান ভেরিয়েবল জিরো আর কত হতে হবে, 1 হতে হবে। এর বাইরে কিন্তু বুলিয়ান ভেরিয়েবল হওয়ার কোনো পসিবিলিটি নাই। উদাহরণ ধরেন, এই যে এ একটা ভেরিয়েবল, এর মান কত, জিরো। তার মানে আমরা বলতে পারি এটা একটা বুলিয়ান ভেরিয়েবল। বি একটা ভেরিয়েবলের মান কত, 1, তাহলে বিও একটা কিন্তু বুলিয়ান ভেরিয়েবল। সি আর একটা ভেরিয়েবলের মান কত, এর মান হচ্ছে 1। তার মানে এই সিটাকে আমরা বলতে পারি আর একটা বুলিয়ান ভেরিয়েবল। অর্থাৎ এই তিনটাই কিন্তু বুলিয়ান ভেরিয়েবল। বাস্তব জীবনের কিছু উদাহরণ দিন আমি আপনাদের শেয়ার করি। আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সুইচ হচ্ছে যে কোনো প্রকার সুইচ হতে পারে। সেই সুইচ যদি অফ থাকে তার মান হবে জিরো, অথবা যদি জিরো কখনো পান তার মানে হচ্ছে সেটা কি, অফ আছে। অর্থাৎ একটার অপোজিট আরেকটা। আর সুইচ যদি অন থাকে তাহলে তার মান কত হবে, 1, অথবা 1 থাকলে সুইচ কি আছে, অন আছে। বাতি নিবে আছে মানে হচ্ছে কি বন্ধ আছে, তার মানে হচ্ছে এর বুলিয়ান ভেরিয়েবলের মান কত হবে, জিরো। বাতি জ্বলতেছে, কোনো একটা বাতি বা বাল্ব ধরেন হচ্ছে জ্বলতেছে, তার মানে তার ভেরিয়েবলের ভ্যালু কি হবে, 1 হবে। দরজা বন্ধ মানে ওপেন ডোর কি আছে, ডোর আছে ক্লোজ মানে বন্ধ আছে, তার মানে সেটার মান কত হবে, জিরো। আর দরজা যদি খোলা থাকে তার মান কত হবে, 1 হবে। ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে, বুলিয়ান ভেরিয়েবল কোথায় বেশি ব্যবহার করা হয়? ডিজিটাল সার্কিটে কিন্তু বুলিয়ান ভেরিয়েবল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সেখানে ডিজিটাল সার্কিট, অর্থাৎ যে কোনো প্রকার ডিজিটাল সার্কিট, সেটার ভিতরে তো বিদ্যুৎ প্রবাহিত হয় বা ভোল্টেজ যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি, যদি সেটার মান আমরা বলি 1, তার মানে হচ্ছে হাই ভোল্টেজ, অর্থাৎ সেটার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং সেটা কি আছে, অন আছে। আর যদি সেটার মান যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে লো ভোল্টেজ, অর্থাৎ সেটার ভিতরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না এবং সেটা কি আছে, বন্ধ আছে। এখন বুলিয়ান ভেরিয়েবলের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্ট অফ অল যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে মাত্র দুটি মান থাকবে, তার যে ভ্যালু আছে সেটা দুইটা থাকবে। কি থাকবে, জিরো আর কত হবে, 1। এই দুইটার বাইরে কিন্তু বুলিয়ান যে ভেরিয়েবল সেটা কিন্তু হতে পারে না। ওকে, কোথায় ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় ডিজিটাল সার্কিটে বুলিয়ান ব্যবহার করা হয়, বুলিয়ান ভেরিয়েবল ব্যবহার করা হয়। আরেকটা কি, লজিক গেট। যে লজিক গেটগুলো তৃতীয় অধ্যায়ে আপনারা শিখবেন, লজিক গেট। সেই লজিক গেটের ইনপুট ও আউটপুট হিসাবে বুলিয়ান ভেরিয়েবল ব্যবহার করা হয়। বুলিয়ান অ্যালজেব্রার মূল উপাদান, সো এইগুলো তার হচ্ছে বৈশিষ্ট্য। এখন আমি আপনাদেরকে বলি, মনে রাখার জন্য সবচেয়ে বেশি যে শর্টকাট নিয়মটা আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল ইজ ইকাল টু 0 অথবা 1। আপনি যেখানেই দেখবেন বুলিয়ান ভেরিয়েবল, দ্যাটস মিন হয় 1 নাহলে কি 0। ওকে, আচ্ছা। এখানে 0 মানে ফলস বা অফ, 1 মানে ট্রু বা অন। এই ডাটাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ওকে, যদি আপনাকে প্রশ্ন হয় বুলিয়ান ভেরিয়েবল কোথায় ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে ডিজিটাল সার্কিট, লজিক গেট, কম্পিউটার সিস্টেম এবং বুলিয়ান অ্যালজেব্রাতে ব্যবহার করা হয়। পরীক্ষার টিপসের জন্য আমি বলে রাখি, মনে রাখবেন বুলিয়ান ভেরিয়েবল শুধু 0 এবং 1 গ্রহণ করে। এটি এইচএসসি আইসিটির একটি গুরুত্বপূর্ণ মৌলিক কিন্তু ধারণা। এই ধারণাটা কিন্তু আপনার মাথায় রাখার চেষ্টা করবেন। সো আশা করি বুঝতে পারছেন যে বুলিয়ান অ্যালজেব্রা কি, কখন ব্যবহার করা হয়, তার যে বৈশিষ্ট্য এবং বুলিয়ান অ্যালজেব্রার কোন দুইটা সংখ্যা, সেটা হচ্ছে 0 আর 1। তো একটা নিট অ্যান্ড ক্লিয়ার স্বচ্ছ একটা ধারণা পাইছেন এই ভিডিওতে বুলিয়ান ভেরিয়েবল সম্পর্কে।